সো রেকর্ড শুরু করলাম, আমরা শুরু করে দেই তাহলে। সো লাস্ট ক্লাসে আমরা ওই সেগমেন্ট এবং অফসেট অ্যাড্রেস পর্যন্ত এসে থামছিলাম, তাই তো? মানে আমাদের যে একটা অ্যাড্রেস লেখার যে মেথড সেটা হচ্ছে কি সেগমেন্ট, তারপরে কি ছিল অফসেট, তাই না? এবং আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে হয় সেটাও আমরা দেখছিলাম, তাই না? তো আমি এটা এখান থেকে শুরু করতে চাই। সো আমরা ফিজিক্যাল অ্যাড্রেসগুলো কিভাবে বের করতাম? ফিজিক্যাল অ্যাড্রেস আমাদের মনে করো এই সেগমেন্ট অফসেট ফরম্যাটে মনে করো একটা দেওয়া আছে অ্যাড্রেস এভাবে যে A4, তারপরে কি ছিল FB, তারপরে কলন, তারপরে হচ্ছে 4872। এটাকে আমরা যদি ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হইতো? আমাদের করতে হইতো কি A4, তারপর হচ্ছে FB, ঠিক আছে, তারপরে একটা 0 দিতে হইতো, তারপর হচ্ছে H হচ্ছে হেক্সাডেসিমালের H, আর তার নিচে আছে আমাদের 4872H। এই দুইটাকে আমরা কি করব? অ্যাড করে দেব, ঠিক আছে? সো এই দুটাকে অ্যাড করলে যা পাইতাম, তো H তো আর 2 7 আর সরি হ্যাঁ 7 আর B অ্যাড করলে কি হয়? 7B অ্যাড করলে হয় আমাদের 2, তারপর হচ্ছে আবার F এবং 8 অ্যাড করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 8, F এর সাথে 8 অ্যাড করলে 8, তারপর হচ্ছে 4 আর 4 আমাদের 8, আর ওই যে F এর সাথে 8 অ্যাড করছিলাম এখানে তো হাতে 1 ছিল, ওই 1 অ্যাড করে 9 হলো আর কি, তারপরে ছিল A। সো এটা ছিল আমাদের ক্যালকুলেশনটা, হেক্সাডেসিমাল এডিশন, এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল এডিশন। সো তোমরা এটা দেখে নিও, হেক্সাডেসিমাল এডিশনটা প্রসেসটা দেখে নিও, ইজি আছে, তোমরা করতে পারবে। সো এখন আমরা তারপরে যেটা জানবো, তো এটা হচ্ছে আমাদের 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস। এই যে জিনিসটা বের করলাম সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, সো আজকে আমরা দেখব লোকেশন সেগমেন্টস গুলাকে, ঠিক আছে? লোকেশন সেগমেন্টস গুলো আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব। সো আমাদের লোকেশনের যে সেগমেন্ট গুলো আছে সেটা স্টার্ট কই থেকে হয়? 0 থেকে স্টার্ট হয়, তাই তো? তো আমাদের সেগমেন্ট 0 যেটা সেগমেন্ট 0, এটা স্টার্ট কোথায় হয়? সেগমেন্ট 0 স্টার্টিং পয়েন্ট হচ্ছে সেগমেন্ট 0 স্টার্ট হচ্ছে স্টার্টিং এর অ্যাড্রেস যেটা, সেই অ্যাড্রেসটা আমি লিখি। স্টার্টিং এর অ্যাড্রেসটা হচ্ছে এটা, এই যে দেখো আমরা অ্যাড্রেস কিভাবে লিখি? অ্যাড্রেস লিখি সেগমেন্ট, তারপর হচ্ছে অফসেট। তার মানে এখানে এটা হচ্ছে আমাদের সেগমেন্ট, এটা হচ্ছে আমাদের অফসেট। সো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ইকুয়ালস টু কি হচ্ছে 0000H। এটার এন্ড কই হয়? এটা এন্ড হচ্ছে এন্ড অ্যাড্রেসটা কি? এটার এন্ড অ্যাড্রেস কি হতে পারে বলো তো? এন্ড অ্যাড্রেস হলো 0000, তারপর হচ্ছে কি 4টা F, তাই না? এটা হচ্ছে তার এন্ড অ্যাড্রেস। এটাকে আমরা এভাবে লিখতে পারি। আগে আমি একটা 0 কম লিখছি, এখানে 5টা 0 দিতে হয়। প্রথম 0টা হচ্ছে সাইন নাম্বারের জন্য, সাইন আনসাইন এর ব্যাপার স্যাপার আছে। সো 0, তারপর হচ্ছে F F F F H। সো এই হচ্ছে আমাদের সেগমেন্ট 0 স্টার্ট এবং এন্ড। তারপরে মনে করো সেগমেন্ট 1, তারপরে আমাদের সেগমেন্ট 1 মনে করো। সো সেগমেন্ট 1 এর জন্য সেটা স্টার্ট কই হবে? আমি শুধু স্টার্ট লিখতেছি। তো স্টার্ট কই থেকে হতে পারে কেউ আইডিয়া করো? স্টার্ট হবে আসলে এই যে এখান থেকে 0001, আর এটা কিন্তু 0000। এটা হচ্ছে সেগমেন্ট 0 স্টার্ট। সো এটাকে আমরা ইকুয়ালি লিখতে পারি 0, তারপরে হচ্ছে
00108 এটার এন্ড হবে, এন্ড কই হবে কে বলতে পারবা? আগেরটা দেখে বলো কেউ। 0001 তারপর হচ্ছে এফ 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 এফ, যেটাকে আমরা লিখতে পারি কি, এটা ইকুয়াল কি লিখতে পারি 1, তারপর হচ্ছে কে বলো, এটা ইকুয়ালস টু এই জিনিসটা আমরা লিখতে পারি। সো এইখানে তোমরা যদি দেখো, দেখলে বুঝতে পারবা যে আসলে এখানে অনেকগুলা ওভারল্যাপিং আছে। ওভারল্যাপিং আমাদের এখানে এক্সিস্ট করে, ঠিক আছে, সেগমেন্ট গুলোর মধ্যে ওভারল্যাপিং এক্সিস্ট করে, ঠিক আছে। সো এখন তোমার ওভারল্যাপিং তো এক্সিস্ট করলো, এটা কোনো সমস্যাই না, ঠিক আছে। এখানে একটা ফিগার আছে বইয়ে, দেখবা যে ওই ওভারল্যাপিং গুলা দেওয়া আছে আর কি এখানে, যে সেগমেন্ট 1 কোন জায়গায় স্টার্ট করতেছে, সেগমেন্ট 2 কোন জায়গায় এন্ড করতেছে, কোন জায়গায় আবার স্টার্ট করতেছে, অর্থাৎ একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে। সো এটা কোনো অসুবিধা এখানে হয় না, এটা এর জন্য কোনো অসুবিধা আসলে অ্যারাইজ করে না। তারপরে তোমাদের আরো একটা মজার ঘটনা এখানে ঘটে আর কি, যে segment start every 10H equals to 16 bytes and starting address of a segment always ends with a hex digit 0. So আমি এটা তো আছে, তো 16 বাইটকে, সেগমেন্টের যে 16 বাইট আছে সেই 16 বাইটটাকে আমরা প্যারাগ্রাফ বলি এখানে, 16 বাইটস এ প্যারাগ্রাফ, ঠিক আছে। 16 বাইটসকে আমরা একটা প্যারাগ্রাফ বলবো এখানে সেগমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে যে মানে সেগমেন্টের যে অ্যাড্রেস গুলো আছে সেগুলোর যে 16 বাইট, এটাকে আমরা একটা প্যারাগ্রাফ বলবো। আর কোনো যদি অ্যাড্রেস যেটা আসলে 16 দিয়ে ভাগ যায়, কোনো অ্যাড্রেস যদি 16 দিয়ে ডিভিজিবল হয়, সেটাকে আমরা তখন বলি প্যারাগ্রাফ বাউন্ডারি, ঠিক আছে। 16 বাইটস এর অ্যাড্রেস গুলাকে আমরা বলতেছি প্যারাগ্রাফ, আর যেটা 16 দিয়ে ডিভিজিবল, 16 দিয়ে যেটা ডিভিজিবল সেটা হচ্ছে প্যারাগ্রাফ বাউন্ডারি। বাউন্ডারি কেন বলতেছে, কারণ এটা হচ্ছে লাস্ট নাম্বারটা তখন হয়, সেজন্য এটাকে প্যারাগ্রাফ বাউন্ডারি বলা হচ্ছে, ঠিক আছে। তো আমাদের যেহেতু সেগমেন্ট গুলো ওভারল্যাপ হয়, তার মানে কি দাঁড়ালো, যে সেগমেন্ট তারপর হচ্ছে অফসেট, এই যে আমাদের অফ অ্যাড্রেস লেখার যে এই যে স্টাইলটা, সেটা আসলে ইউনিক না। ওভারল্যাপ থাকলে আর ইউনিক কেমনে হইলো, একটা মধ্যে তার একটা আছে, তাই না? তো আমরা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তোমাদের বইয়ে এক্সাম্পল 3.1টা আমরা করতেছি। এক্সাম্পল 3.1। সো এক্সাম্পল 3.1 এ যেটা আছে, আমি প্রশ্নটা লিখি, দেখো।
ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেনটা যে ফর দ্য মেমোরি লোকেশন whose physical address is specified by 1256AH give the address in segment offset segment colon offset form for segments 1256H and 1240H ঠিক আছে এই জিনিসটা আমাদের করতে হবে তো আমরা জানি আসলে কিভাবে অ্যাড্রেসটা দেওয়া থাকে তাই না এখানে তো আমাদের কি দেওয়া আছে অ্যাড্রেসটা দেওয়া আছে না অ্যাড্রেসটা কত অ্যাড্রেসটা হচ্ছে 1256AH আমার সেগমেন্ট দুইটা দেওয়া আছে এই সেগমেন্টের জন্য বের করো আর এই সেগমেন্টের জন্য বের করো তো আমরা একটু আগের एग्जांपलটাতে চলে যাই আমরা কিভাবে 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস বের করছিলাম বলতো এটা কি ছিল এই দেখো সেগমেন্ট তারপরে অফসেট আমরা আবার ওই एग्जांपलটা একটু দেখি এই হচ্ছে আমাদের সেগমেন্ট তারপর হচ্ছে অফসেট তার মানে এটা হচ্ছে আমাদের সেগমেন্ট এটা হচ্ছে আমাদের অফসেট তো ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার সময় সেগমেন্টের সাথে অফসেট অ্যাড করা হয়েছে কিন্তু এখানে একটা মজার জিনিস আছে A4FB দেখো A4FB এর সাথে সাইডে একটা জিরো আছে এইটাকে আমরা অ্যাড করছি তারপরে সেগমেন্টের সাথে জিরো অ্যাড করে তারপরে অফসেটটাকে আমরা লিখছি তাই না তার মানে যেটা দাঁড়াইলো আমাদের এখানে যদি সেগমেন্ট কত প্রথমটার ক্ষেত্রে সেগমেন্ট হচ্ছে এটা সো আমরা কিছু থাকলো 1256 এ 1256 এ h ইকুয়ালস টু কি থাকবে আমাদের সেগমেন্টটা কই সেগমেন্ট হচ্ছে 1256 সো 12560 h প্লাস অফসেট h এটা না আগের ফর্মুলা অনুযায়ী এই एग्जांपल অনুযায়ী তোমরা কি ট্র্যাকে আছো আমার সাথে এই एग्जांपल খেয়াল করো এটার মধ্যে যেভাবে করছি ঠিক একই কাজ এখানে করতে বলা হয়েছে সো এখন আমাদের অফসেটটা জাস্ট বের করতে হবে সো অফসেট h ইকুয়ালস টু কি হবে 1256 ah মাইনাস 12560 h মনে রাখবা সেগমেন্ট যা থাকবে তার সাইডে একটা জিরো অ্যাড করতে হয় জিরো দিয়ে তারপরে কাজটা করতে হবে সো এই দুটো বিয়োগ যদি আমি করে ফেলি তাহলে আমাদের আনসারটা চলে আসবে ঠিক আছে এবং এই আনসারটা কত হবে তোমরা জানো এই বিয়োগটা যদি আমি করি 1256 ah আর এটা হচ্ছে 12560 h সো আমি যদি বিয়োগ করি তাহলে কি থাকলো a 0 0 0 সো এটা আসলে ah এটা আনসারটা হবে কি ah অথবা তুমি চারটা জিরো লাগাইতে পারো সিমিলারলি পরেরটার জন্য এই সেগমেন্টের জন্য কি হবে এই সেগমেন্টের জন্য আমি যদি করি সেটা হয়ে যাবে 1256 ah ইকুয়ালস টু হবে এটা কত এটা হচ্ছে 1240 তাই না 1240 আর একটা জিরো নিতে হবে h প্লাস অফসেট সো অফসেট ইকুয়ালস টু কি হবে 1256 ah মাইনাস 1240 সো এটা তোমরা বিয়োগ করে ফেলবা বিয়োগ করলে যে আনসারটা হয় সেটা হচ্ছে এখানে হবে 16 ah ঠিক আছে তো এই যে দুইটা জিনিস আমরা পাবো এখন তাহলে আমাদের আনসার গুলা কি হবে প্রথমটার জন্য আনসারটা হচ্ছে কি ছিল 1256 ah এটা ইকুয়ালস টু কি ছিল এটা ইকুয়ালস টু ছিল 1256000 a আর সেগমেন্ট তোমার দেওয়া ছিল আমরা অফসেটটা বের করছি তাই না এটা ছিল একটা এটাকে আবার তুমি লিখতে পারো 1240 016a কারণ কি এই দেখো দুইটা সেগমেন্টের জন্য বের করতে বলছে সেগমেন্ট 1256h আর সেগমেন্ট 1240h এই দেখো 1256 এর জন্য আমরা অ্যাড্রেসটা পাইছিলাম কত এই যে সেগমেন্ট দেওয়া ছিল অফসেট আমরা ক্যালকুলেট করছি 0a এই 0a লিখলাম আর 124 এর জন্য কি ছিল 16a সো দুইটা সেগমেন্ট আলাদা সেগমেন্ট দুইটা আলাদা কিন্তু অফসেট সরি হ্যাঁ অফসেট দেওয়া আছে তার জন্য একই অ্যাড্রেসে আমি সেগমেন্ট এবং অফসেট দুইটা আলাদা যেটা ওই যে বলছিলাম এটা হচ্ছে কি ওভারল্যাপিং এই জিনিসটাই হলো আমাদের ওভারল্যাপিং একই অ্যাড্রেস থাকবে কিন্তু সেগমেন্ট এবং অফসেট আলাদা হইতেই পারে
ঠিক আছে? তো সেই জিনিসটা তোমরা একটা এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো মতো দেখলা। তারপরে আছে এক্সাম্পল 3.2, একই ধরনের এক্সাম্পল, এটা তোমরা নিজেরা করে ফেলো। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করে ফেলবা এক্সাম্পল 3.2। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করতে পারো। কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই মনে হচ্ছে। ওকে, সো আমরা তাহলে পরের জায়গাটাতে যাই, প্রোগ্রাম সেগমেন্টস। ঠিক আছে, সো আমরা এখন যে জিনিসটা জানবো সেটা হচ্ছে প্রোগ্রাম সেগমেন্টস। দ্যাট ইজ আমাদের আসলে কি সিএস, ডিএস, এসএস এবং ইএস। সো এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রাম সেগমেন্টস। তো এইগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি, দেখি কি অবস্থায় আছে। সো আমাদের সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে সিএস মানে হচ্ছে কোড সেগমেন্ট, ডিএস মানে হচ্ছে ডাটা সেগমেন্ট, তারপর হচ্ছে এস দিয়ে স্ট্যাক সেগমেন্ট, তারপর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। চারটা হচ্ছে, এই হলো আমাদের নাম। ঠিক আছে, তো আমাদের ফোর সেগমেন্টস, আমাদের কোড সেগমেন্ট কি করে, কোডের যে নাম্বারগুলা, সেগমেন্ট নাম্বারগুলো, সেগুলোকে স্টোর করে। ডাটা সেগমেন্ট হচ্ছে ডাটাগুলো, ডাটা নাম্বারগুলো সেগমেন্টে সেভ করে। স্ট্যাক সেগমেন্ট কি করে, স্ট্যাকের যে নাম্বারগুলো আছে সেগুলোকে ঠিক করে, ঠিক আছে, সেগুলো সেভ করে রাখে এই রেজিস্টারগুলো সেগমেন্টে। আর তারপরে ইএস হচ্ছে কি এক্সট্রা সেগমেন্ট। তো এক্সট্রা সেগমেন্টটা কেন লাগতেছে, এখন মনে করো কোনো প্রোগ্রামের আরো অ্যাক্সেস আমাদের ডাটা দরকার হয়, সরি অ্যাক্সেস ডাটা সেগমেন্ট যদি লাগে কোনো প্রোগ্রাম মানে এক্সিকিউট করার জন্য, তখন আমাদের তাহলে এই অ্যাক্সেস ডাটাটা আমি কই থেকে পাবো বা কোথায় রাখবো, সেটা রাখার জায়গাটা হচ্ছে আমাদের এক্সট্রা সেগমেন্ট। ওকে, সো কোড সেগমেন্টে কোড রাখলাম, ডাটা সেগমেন্টে ডাটা রাখলাম, স্ট্যাক সেগমেন্টে স্ট্যাক নাম্বারগুলোকে স্টোর করলাম। এক্সট্রা সেগমেন্টে কি করবে, কোনো কোনো প্রোগ্রামে আমাদের কিছু অ্যাক্সেস মানে এই ডাটা দরকার হয়, তো সেগুলোকে আমরা এক্সট্রা সেগমেন্টে আমরা স্টোর করে রাখবো। ঠিক আছে, সো এটা খুবই শর্ট। তো তারপর হচ্ছে পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার, এগুলো আমরা জানবো। পয়েন্টার্স এন্ড ইন্ডেক্স রেজিস্টার্স। স্যার শোনা যাচ্ছে না। হ্যালো, জি অ্যান্সার তো স্যার হচ্ছে? শোনা যাচ্ছে। জি স্যার শুনতে স্যার মাঝখানে এখন আমার শোনা যাচ্ছে, একটু আগে শোনা যায় না স্যার। নেটওয়ার্ক মনে হয় একটু ইয়ে হয়ে গেছিল হঠাৎ করে। ওকে, আমি আবার বলি কি কি বলছিলাম মাঝখান দিয়ে। সো আমি বললাম হচ্ছে পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার। তো পয়েন্টার ইন্ডেক্স রেজিস্টারের মধ্যে আছে হচ্ছে এসপি, বিপি, তারপরে হচ্ছে এসআই, ডিআই। আমি যদি না বলে যদি এভাবে স্টপ হয়ে যায় তাহলে বুঝবা যে নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, তখন আমার একটু এই আওয়াজ টাওয়াজ দিও তোমরা। ঠিক আছে, ওকে। সো এসপি, বিপি, এসআই, ডিআই এগুলো কি করে, এগুলো নরমালি পয়েন্ট করে হচ্ছে আমাদের মেমোরি লোকেশনকে। এটা আসলে
মেমোরি লোকেশনকে আসলে এরা পয়েন্ট করে, ঠিক আছে। সো আনলাইক সেগমেন্ট রেজিস্টার, দ্য পয়েন্টার এন্ড ইন্ডেক্স রেজিস্টার ক্যান বি ইউজড ইন অ্যারিথমেটিক এন্ড আদার অপারেশনস। এদেরকে আমরা অ্যারিথমেটিক এবং অ্যারিথমেটিক অপারেশন তো ইউজ করতে পারবোই, এবং আদার অপারেশনও আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো স্ট্যাক পয়েন্টার কি সেটা আমরা দেখি। স্ট্যাক পয়েন্টার এটা হচ্ছে আমাদের এসপি। এটা কি ইজ ইউজড ইন কনজাংশন with SS for accessing the stack segment. সো SS এর কনজাংশন থেকে সে আসলে স্ট্যাক সেগমেন্টটাকে আমরা ইউজ করার জন্য ব্যবহার করা হয়। এটার অপারেশনটা চ্যাপ্টার 8 এ আছে, চ্যাপ্টার 8 যদি আমরা পড়ি তখন দেখব। তারপর হচ্ছে বেস পয়েন্টার বিপি। সো বেস পয়েন্টারটা আমাদের ইউজ করা হয় মানে ডাটাকে অ্যাক্সেস করার জন্য। স্ট্যাকের মধ্যে যেটা ডাটা আছে সেই ডাটাগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের বেস পয়েন্টার ইউজ করা হয়, ঠিক আছে। স্ট্যাকের মধ্যে যারা যেটা আছে সেটাকে ইউজ করার জন্য আমরা এই বিপিটা ইউজ করি। তারপর হচ্ছে এসআই মানে সোর্স ইন্ডেক্স। এসআই, সো এগুলো হচ্ছে এগুলা কিসের জন্য ইউজ করা হয়? এগুলো ইউজ করা হচ্ছে যে মেমোরি লোকেশন, যেটা হচ্ছে ডাটা সেগমেন্টের যে মেমোরি লোকেশন গুলাকে ডিএস এর মাধ্যমে অ্যাড্রেস করা হয় সেগুলাকে পয়েন্ট করার জন্য সোর্স ইন্ডেক্সটা ইউজ করা হয়, ঠিক আছে। আমি লিখে দিই তাহলে তোমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইউজ টু পয়েন্ট টু memory locations in the data segment addressed by DS. যেগুলোকে ডিএস এর মাধ্যমে আমরা অ্যাড্রেস করি, যে ডাটা লোকেশনগুলোকে সেগুলোকে পয়েন্ট করার জন্য সোর্স ইন্ডেক্স মানে এসআই টা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ডেস্টিনেশন ইন্ডেক্স ডিআই। ডেস্টিনেশন ইন্ডেক্সটা হচ্ছে ডিএস। তো ডিএসটা হচ্ছে প্রোগ্রামস দ্য সেম ফাংশন এজ এসআই। এসআই যে কাজটা করে সেই কাজটাই করে। সো এটার একটা আলাদা অপারেশনের ক্লাস আছে, সেটা হচ্ছে স্ট্রিং অপারেশন। এছাড়া বাদ বাকি সে যে সেই কাজগুলোই করে যে কাজগুলা মানে আসলে এই এটা করে আমাদের এসআই যে কাজগুলা করে। তো জেনারেলি ডিআইটা ডেস্টিনেশন ইন্ডেক্সটা আসলে অ্যাক্সেস করে কোনগুলাকে ইএস মানে এক্সট্রা সেগমেন্ট যেটা ছিল আগে, ওই এক্সট্রা সেগমেন্টের মেমোরি লোকেশন গুলাকে অ্যাড্রেস করার জন্য আসলে মূলত ডিআইটা ইউজ করা হয়। আর বাদ বাকি সে এসআই যে কাজগুলো করে সেই একই কাজগুলাই আসলে সে করে থাকে, ঠিক আছে। তো সেই ইমেজ আমরা দিতে পারি এসআই। ওকে, আচ্ছা। তারপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার আইপি আর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার, ঠিক আছে। ইনস্ট্রাকশন পয়েন্টার
তো ইনস্ট্রাকশন পয়েন্টারের জন্য আমরা কি করি, আমরা এতক্ষণ ধরে যা দেখলাম আর কি, সেটা হচ্ছে আমাদের যে মেমোরি লোকেশন মানে ডাটা অ্যাক্সেস করার জন্য, ঠিক আছে, কাজগুলা ডাটা অ্যাক্সেস করার জন্য কোন সেগমেন্ট বা কোন পয়েন্টার গুলো ইউজ করা হয়। আর ইনস্ট্রাকশন পয়েন্টার আইপি সেটা হচ্ছে আমাদের যে ইনস্ট্রাকশন অর্থাৎ কোডের মাধ্যমে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় সেগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন পয়েন্টার আইপি। এটাতে সিএস মানে কোড সেগমেন্টের যে রেজিস্টার গুলো আছে সেই রেজিস্টার গুলো আসলে ইউজ করা যায় আসলে, ঠিক আছে। তো এটা গেল। অন্যান্য রেজিস্টারের মতো একটা তফাৎ আছে, অন্যান্য রেজিস্টারের সাথে আইপি এর একটা তফাৎ হচ্ছে কি, আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার ক্যান নট বি ডিরেক্টলি ম্যানিপুলেটেড বাই দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ কোনো কমান্ড দিয়ে তুমি সরাসরি এটাকে ম্যানিপুলেট বা এটার মাধ্যমে কাজ তুমি করতে পারো না, ঠিক আছে। সো এটাকে অন্যভাবে কাজ করাতে হয়। তারপর হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার গুলা, ঠিক আছে। তো ফ্ল্যাগ রেজিস্টার গুলা এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। তো ফ্ল্যাগ রেজিস্টার মানে হচ্ছে কি, ফ্ল্যাগ রেজিস্টারের পারপাসটা হচ্ছে ইন্ডিকেট দ্য স্ট্যাটাস অফ দ্য মাইক্রোপ্রসেসর। ফ্ল্যাগ রেজিস্টার কেন ইউজ করা হয়? টু ইন্ডিকেট দ্য স্ট্যাটাস অফ দ্য মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর স্ট্যাটাস গুলা বোঝার জন্য আমাদের ফ্ল্যাগ রেজিস্টার গুলা দরকার। তো ফ্ল্যাগ আসলে দুই ধরনের ফ্ল্যাগ আছে, একটা হচ্ছে কি স্ট্যাটাস ফ্ল্যাগ, আর একটা হচ্ছে কন্ট্রোল ফ্ল্যাগ, ঠিক আছে। তো স্ট্যাটাস ফ্ল্যাগ আসলে কি করে, সে রিফ্লেক্ট দ্য রেজাল্ট অফ দ্য ইনস্ট্রাকশন এক্সিকিউটেড বাই দ্য প্রসেসর। যে প্রসেসর যে রেজাল্ট গুলা আসলে করলো, মানে যে রেজাল্ট গুলা দেখাইলো সেই রেজাল্ট গুলা, যে রেজাল্ট গুলা ইনস্ট্রাকশন থেকে এক্সিকিউট করলো, ঠিক আছে, সেইটাকে সে রিফ্লেক্ট করে অর্থাৎ সেটাকে দেখায়, ঠিক আছে। আর কন্ট্রোল ফ্ল্যাগ গুলো আসলে কি করে, সে এনেবল ডিসেবল সার্টেন অপারেশনস অফ দ্য প্রসেসর, অর্থাৎ সে যখন কোনো প্রসেসরে যে যে সব মানে কি বলবো এটাকে, সার্টেন অপারেশন ধরো যোগ বিয়োগ করবে বা কি করবে, এই এই ধরনের কাজ করলো, সেগুলোকে এনেবল করা, ডিসেবল করা। এনেবল ডিসেবল মানে কি, এক ধরনের কন্ট্রোলিং। তো সেই কাজগুলো করে দেখেই তার নাম হচ্ছে আসলে ফ্ল্যাগ রেজিস্টার। এগুলো হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের কাজ। তো এইটুক পর্যন্ত হচ্ছে তোমাদের চ্যাপ্টার 3-তে, চ্যাপ্টার 3 এর পড়া, ঠিক আছে। চ্যাপ্টার 3 এরপরে আরো কয়েকটা এক দুইটা টপিক মানে সেকশন আছে ছোট ছোট, এগুলো তোমাদের লাগবে না, দেখে নিতে পারো তোমরা, তোমাদের আপাতত এগুলো লাগবে না। সো এটা হচ্ছে তোমাদের বিষয়। অবশ্যই অবশ্যই গ্লসারি এবং সামারি এই জিনিসগুলো দেখবা। এক্সারসাইজের কোয়েশ্চেন গুলো যতটুকু পর্যন্ত আমি পড়াইছি সেগুলো তোমরা পড়বা, মানে 8 পর্যন্ত, কোয়েশ্চেন 8 পর্যন্ত মনে হয় আমি তোমাদের এখানে কভার করা হয়েছে। সো সেইগুলো তোমরা আর কি পড়ে ফেললো, তাহলে তোমাদের জন্য লাভ হবে, ঠিক আছে। তো সেগুলা পড়লে তোমরা সবকিছু এখান থেকে যা পড়াইছি সব তোমরা পারবা। তারপর যেটা থাকে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কে আজকে শুরু করে দিব। কেউ কি আসো? জি স্যার, আসি স্যার। তো চ্যাপ্টার 4 শুরু করে দিব। বাকিরা কি বলে স্যার? বাকিরা কি বলে দেখেন স্যার। বাকিরা কি বলবে তোমরা তোমাদের মতামত গুলা চ্যাটে লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো। চ্যাটে রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখো। কয়েকজন ক্লাসে জয়েন করতে চায়, পারমিশন দেওয়ার জন্য বলছে। আমার ক্লাসে তো পারমিশন লাগে না, আমার তো ওয়েটিং রুম নাই, জাস্ট ওপেন করা। তাদের এই সমস্যা হইলো কেন? আমার কিন্তু কোনো ওয়েটিং রুম নাই, ঠিক আছে, কারণ আমি কিছু দেখতেছি না আমার কাছে, মানে আমার কোনো ওয়েটিং রুম নাই। ওয়েটিং রুমে তো কেউ থাকলে আমি দেখতাম, তাই না? আমি কিন্তু কোনো কিছু দেখতেছি না, বুঝতে পারছো? So, তাদেরকে বলো লিংকে ঠিকভাবে ক্লিক করতে, তাহলে হয়ে যাওয়ার কথা। আমি জানি না আসলে এই প্রবলেমটা কেন হইলো। আমার তো ওয়েটিং রুম ডিসেবল করা।
একজন বলছে নেক্সট দিন করি স্যার। অন্যদের কি অবস্থা? আচ্ছা, অসুবিধা নাই, নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 4 শেষ করে দিব হোপফুলি, যদি পারি। স্যার গত ক্লাসের এই রেকর্ডিং রেকর্ডটা গুলো, একটু লাগতো। হ্যাঁ 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 হ্যাঁ, গত ক্লাসের সবগুলাই দিব, আমি কালেক্ট করতেছি, অনেক দিন হয়ে গেছে তো, আমি আমার ইয়ের থেকে ল্যাপটপ থেকে বের করে তোমাদের দিয়ে দিব। জি স্যার, ওই যে গত ক্লাস করতে পারি নাই তো, আজকের ক্লাসটা একটু বুঝতে সমস্যা হচ্ছিল আর কি। ওকে ওকে, বেস্ট হচ্ছে ক্লাস করো রেগুলার, মিস দিও না, আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব, ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো, আমি দিয়ে দিব।